আসসালামু আলাইকুম দর্শক। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের শরীর ও চেহারার দিকে দেখবেন না, বরং তিনি দেখবেন তোমাদের কলব ও কর্মের দিকে। মুসলিম হাদিস নাম্বার 2564। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো, শরীরের মধ্যে এমন এক টুকরা গোশত আছে যা সুস্থ থাকলে সারা শরীরই সুস্থ থাকে, আর এটা অসুস্থ হয়ে থাকলে সারা শরীরে অসুস্থ হয়ে যায়। জেনে রেখো, আর এটাই হলো কলব। বুখারী হাদিস নাম্বার 3940-52। ইসলামিক দর্শনে কলব আরবি অর্থ হৃৎপিণ্ড বা মন হলো উদ্দেশ্যমূলক ক্রিয়াকলাপগুলির উৎস, যা মানুষের সমস্ত স্বজ্ঞাত কর্মের পিছনের কারণ। মস্তিষ্ক শারীরিক ছাপগুলি পরিচালনা করার সময় কলব মন দায়ী। মন এবং মস্তিষ্ক একসাথে কাজ করে, তবে মন থেকে সত্যের জ্ঞান পাওয়া যায়। ভালোভাবে আমলের জন্য ও স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য অন্তর পরিশুদ্ধ রাখা জরুরি। যেসব কারণে অন্তর কলুষিত হয় তা জানলে এসব পরিহার করা সহজ হবে একজন মানুষের জন্য। অন্তর কলুষিত করে এমন কিছু কারণ তুলে ধরা হলো এখানে। 1. শিরক করা। 2. সন্দেহ পোষণ। আল্লাহর অস্তিত্ব ও পরকাল আছে কি না এ বিষয়ে সন্দেহ পোষণ করা বা তা অবিশ্বাস করা। যেমন কাফিরেরা পরকালে বিশ্বাস করে না, আবার কিছু মুসলিমের মনে পরকাল নিয়ে সন্দেহ সংশয় রয়েছে। 3. মুনাফিকি চরিত্র। অন্তরের বিশ্বাসের সাথে বাস্তব কাজের গড়মিল, অর্থাৎ বাইরে যা সে আমল করে প্রকৃতপক্ষে অন্তরে তা বিশ্বাস করে না। 4. রিয়া বা লোক দেখানো ইবাদত। মানুষকে দেখানো বা সমাজে সুনাম সুখ্যাতি অর্জনের জন্য ভালো কাজ করা। 5. গোঁড়ামিবশত সত্য বর্জন করা। সত্যকে সত্য বলে জানা সত্ত্বেও গোঁড়ামির কারণে তা গ্রহণ না করা। 6. হিংসা করা। অন্যের ভালো দেখতে না পারা, এতে ঈর্ষান্বিত হয়ে পড়া এবং তা নষ্ট হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করা। 7. অহংকার করা। কথায় ও কাজে কর্মে নিজেকে বড় ও অন্যকে ছোট মনে করা। 8. বিদাতি ও কুফরি আকিদা বিশ্বাস পোষণ করা। এ কাজগুলোর সবকটাই অন্তরের সাথে জড়িত, এতেই অন্তর কলুষিত হয়। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।